হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো ট্রেন টিকিট সলিউশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত করছি। তো আজকের ভিডিওটা যারা হায়দ্রাবাদে আছো তাদের জন্য। হায়দ্রাবাদ থেকে ভাবছো বাড়ি আসবে, টিকিট পাচ্ছ না, অনেক ওয়েটিং লিস্ট। তো তোমাদের জন্য এই ভিডিওটা পুরোটা দেখবে। পুরোটা দেখলে কিন্তু অবশ্যই তোমরা কনফার্ম টিকিট পেয়ে যাবে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে কনফার্ম টিকিট পাওয়া যাবে। তো এখানে আমি ইক্সিগো অ্যাপ খুলে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো প্ল্যাটফর্ম থেকে চেক করতে পারো, রেলের যে কোনো ওয়েবসাইট থেকে চেক করতে পারো। তো এখানে আমি ইক্সিগো সার্চ করে নেবো। ইক্সিগো সার্চ করে নেওয়ার পরে প্রথমেই যে সাইটটা আসবে তো সেই সাইটটা আমি ওপেন করে নেবো। তো এখানে ইক্সিগো খুলে নেওয়ার পরে তো কীভাবে টিকিটটা পাওয়া যাবে তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই হায়দ্রাবাদ থেকে হাওড়া যাওয়ার ট্রেনগুলোর একটা কীরকম ওয়েটিং লিস্টের চাপ। তো এখানে হায়দ্রাবাদ ডেক্কান তোমরা দেখতে পাচ্ছ আর হাওড়া নিচে, ঠিক আছে। তো আমি ডেটটা দিয়ে দিচ্ছি। ডেটটা জুন মাসের মোটামুটি 7 তারিখে যদি কোরবানি হয় তাহলে ওই 2-3 করে একটা সার্চ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি 2 তারিখই সিলেক্ট করছি। 2 তারিখ সিলেক্ট করার পর একটা স্কিপ করে দিলাম। তো ট্রেন সার্চ করলে দেখো ইস্ট কোস্ট এক্সপ্রেস যেটা সকাল 8টায় নামপল্লি থেকে ছাড়ে সেটা 184 ওয়েটিং লিস্ট, মানে কনফার্ম হওয়ার কোনো চান্স নেই। তার নিচে যে ফলকনামা এক্সপ্রেস 193 ওয়েটিং লিস্ট, মানে এটাতেও কোনো চান্স নেই। তো এখানে আমি যদি 3 তারিখে দেখি, 3 তারিখে তো রেগারেট, মানে বুকিংও নিচ্ছে না। আর একটা ট্রেন আছে যেগুলো তো 197 ওয়েটিং লিস্ট, এগুলো ইম্পসিবল। তো এইরকম অবস্থা আমাদের ইন্ডিয়ার ট্রেনের। তো আমি তোমাদেরকে কীভাবে তোমরা কনফার্ম টিকিট পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হায়দ্রাবাদ লেখাই থাকবে, ঠিক আছে। তারপরে তোমরা কটক সার্চ করবে, উড়িষ্যার কটক। তো তারিখটা জুন মাসের 3 তারিখে আছে, 3 তারিখেই থাকবে। তারিখটা কিন্তু জুন মাসের 3 তারিখেই থাকবে, কারণ ওই ডেটেই ট্রেনটা আছে। তো এখানে একবার একটু নিচে স্ক্রল করে এই যে হায়দ্রাবাদ কটক স্পেশাল যে ট্রেনটা, দেখো স্লিপারে কিন্তু ওয়েটিং লিস্ট 31 আছে, মানে এটা কনফার্ম হওয়ার চান্স আছে। তারপরে থার্ড ক্লাস এসিতে 27টা আর এসি, মানে কনফার্ম। সেকেন্ড ক্লাস এসিতে এখনও 109টা সিট খালি আছে। চাইলে তোমরা কিন্তু আরামসে এই টিকিটে বুক করে কনফার্ম টিকিট পেয়ে যেতে পারো। তাহলে কটক থেকে কীভাবে যাবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। তো কটক থেকে তোমরা হাওড়া সার্চ করবে। এটা রাত 8টার সময় চাপবে, রাত 8:10-এ। তারপরের দিন 4 তারিখে বিকাল 17:45, মানে 5:45-এ তোমরা কিন্তু নামবে। তো একটা আমাদের ভারতীয় রেলের গুণ খারাপ যে একটু লেট থাকে। এটা যে 5:45 মানে 6টা আছে, এটা কিন্তু লেট। 4 ঘন্টা লেট থাকলে 6টার জায়গায় 10টা ঢুকবে। তো এবার কটক থেকে জাস্ট এটাকে সোয়াইপ করে নেবো। কটক থেকে আমি হাওড়া লিখে এখানে সার্চ করে নেব, HWH হাওড়া স্টেশনের কোড হাওড়া। তো এখানে ডেটটা দিয়ে দেবো 5 তারিখ। 4 তারিখে কেন দিলাম না, 4 তারিখে না 5 তারিখে দেবো, কারণ রাত 12টার পরে কিন্তু 5 তারিখ হয়ে যাবে। এমনি নামবো যদি 10 ঘন্টা লেট হয়, 4 ঘন্টা যদি লেট হয়, রাত 10টার দিকে নামি, তাহলে আমরা কিন্তু 2-3 ঘন্টা হাতে সময় পাবো। তো এখানে রাত 2:35-এ করমণ্ডল আছে, এখানেও কিন্তু অ্যাভেলেবেল 10টা সিট আছে, ঠিক আছে। তার নিচে আরেকটা ট্রেন আছে, সেটা একটু স্ক্রল করে আমি দেখাচ্ছি। এই যে শ্রী জগন্নাথ এক্সপ্রেস রাত 12:20-তে ছাড়বে, ঠিক আছে। এটা তো স্লিপারে 69 ওয়েটিং লিস্ট আছে, ট্রাভেল গ্যারান্টি ভরসা আছে। এটা আরামসে কিন্তু কনফার্ম হয়ে যাওয়ার চান্স আছে। থার্ড ক্লাস এসিতে অ্যাভেলেবেল আছে, সেকেন্ড ক্লাস এসিতে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে কিন্তু এগুলো তো করতে পারো। তো আজকে আমি তোমাদেরকে দেখালাম কীভাবে তোমরা কনফার্ম টিকিট পাবে ট্রেন সম্বন্ধ যে ভিডিওগুলো সেগুলো এই প্রতিনিয়ত এই চ্যানেলে আসবে। তো ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।